ফুরফুরায় আগমন মুখ্যমন্ত্রীর, পীর সাহেব পীরজাদাদের চিঠি দিয়ে আমন্ত্রণ মহকুমা শাসকের। আগামীকাল ফুরফুরায় আসছেন মুখ্যমন্ত্রী এবং যোগ দেবেন ইফতারে মজলিসে। সেই উপলক্ষেই ফুরফুরা শরীফের প্রায় 100 জন পীরজাদা পীর সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবি গতকাল রাতেই এসডিও শ্রীরামপুর তিনি পীরজাদা পীর সাহেবদের বাড়িতে যান এবং সেখানে গিয়ে তিনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন, দাওয়াতে ইফতার তিনি জানিয়েছেন এবং এ নিয়ে কিন্তু পীরজাদাদের প্রতিক্রিয়াও মিলেছে। পীরজাদা সাফিরি সিদ্দিকী তিনিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আসছেন এবং সেই কারণে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা অবশ্যই সেখানে যাবেন এবং মনে করা হচ্ছে যে প্রায় 100 জনকে আমন্ত্রণ করা হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ পীরজাদা পীর সাহেবরাই এই দিনের ইফতারে মজলিসে থাকবেন এবং যার কারণেই গতকালই এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে পীরজাদা পীর সাহেবদের কাছে। এবং তার পাশাপাশি যেমনটা দেখা যাচ্ছে গতকাল থেকেই তৎপরতা, আজকেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্তারা তারা তাদের মধ্যে বৈঠক যেমন করছেন, অন্যদিকে পীর সাহেব পীরজাদা তারাও একটা আলোচনা করেছেন এবং তা নিয়ে কিন্তু আজকে দুপুরের দিকে একটি সাংবাদিক বৈঠকও তারা করবেন। 2026-এ ইলেকশন রয়েছে, এখন তিনি ফুরফুরা শরীফে আসছেন, যেটুকু আমাদের কাছে খবর এখানে উনি রাজনীতি করার জন্য আসছেন না, তবে তিনি যেভাবে দেশ দশের পাশে দাঁড়াচ্ছেন বা ঠিক সেভাবে যদি উনি খুলুসিয়াত মন নিয়ে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার রক্ষার স্বার্থে ফুরফুরা শরীফে আসেন বা সেভাবে ডাক দেন, তাহলে অবশ্যই তেনার পাশে, তেনার সাথে ফুরফুরা শরীফ পীর পরিবার সহ ফুরফুরা দাদা পীরের ভক্ত মুরিদ মোতাকিদিনগণেরা, টোটাল মুসলিম সমাজ তেনার পাশে থাকবে। আমরা ফুরফুরা দরবার শরীফে শুধু আলিয়া ক্যাম্পাস না, মুসাফিরখানা শুধু না, আমাদের হসপিটালটা তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের সিনিয়র মাদ্রাসা একটা 5তলা বিল্ডিং হয়ে পড়ে আছে। এগুলো টোটাল কিভাবে চালু করা যায়, উদ্বোধন করা যায়, সে নিয়ে আমাদের দাবি দাওয়া থাকবে এবং সার্বিক ফুরফুরা শরীফের উন্নয়নকে কেন্দ্র করে আমাদের দাবি দাওয়া থাকবে। না, উনি আমাদের অভিভাবক, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, উনি আমাদের এখানে আসছেন, এটা খুব খুশির কথা। তো উনি আসুক, আমরা এটা চাই এবং উনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন, তার জন্য আমি খুব খুশি। নিশ্চয় আমি যাব, গিয়ে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করব বা আমাদের ফুরফুরা ডেভেলপমেন্টের ব্যাপারে যদি সেরকম কিছু সুযোগ হয় আলোচনা করব। এসেছেন বিভিন্ন অনুষ্ঠানে, ফুরফুরা এসেছেন, আমাদের কি কোনোদিন আমন্ত্রণ করেন না, আমরা কোনো আমন্ত্রণ পাইনি, এই প্রথম আর কি আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে বা দেখছি, যেটা আমাদেরকে ইনভাইট করেছেন, আসছেন, খুব ভালো লাগছে। এটা কি আপনারা আশাবাদী করছেন যে আরো ফুরফুরার উন্নয়ন হবে বলে মনে হচ্ছে? নিশ্চয়ই, উনি যখন আসছেন এমনি, তাহলে আরো আমাদের উন্নয়নের ব্যাপারে আরো আমরা আলোচনা করবো, আরো ডেভেলপ হবে। অনেকেই অনিচ্ছা প্রকাশ করছে এই মসজিদে যাওয়ার জন্য, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এখন যে যার ব্যক্তিগত চিন্তা ভাবনা নিয়ে সেটা হয়তো তারা বিবেচনা করছে। আমরা দেশের তিনি একজন আমাদের অভিভাবক, আমাদের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন তাঁর হাতে, আমাদের দাবি দাবা যা কিছু জানাতে গেলে তাকেই জানাতে হবে। অতএব এটা অবশ্যই আমি যাব, এটা আমি বলতে পারি। কে কী করবে না করবে আমি জানি না। অর্থাৎ সব মিলিয়ে এই যে ইফতারে মজলিসের আয়োজন করা হচ্ছে ফুরফুরাতে, তারই আমন্ত্রণপত্র ইতিমধ্যেই পীর সাহেবরা পেয়েছেন। পীরজাদা মেহরাব সিদ্দিকী থেকে শুরু করে পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী, সাফিরি সিদ্দিকী, অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে এসডিও সাহেব তিনি নিজে গিয়ে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা প্রত্যেকেই জানিয়েছেন যে তারা আগামীকাল এই যে ইফতারে মজলিস সেখানে তারা থাকবেন এবং ইফতারে মজলিসে যেমন তারা সামিল হয়ে দোয়া প্রার্থনা করবেন, পাশাপাশি কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠকও করার একটা সম্ভাবনাও রয়েছে এবং সেই বৈঠক থেকে কি উঠে আসে এখন সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।